এই ভর্তাটা এত মজা খেতে, শুধুমাত্র এই ভর্তাটা খাওয়ার জন্য হলেও ব্রোকলি কিনে আনবেন। ব্রোকলি এমনিতেই ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি, আর খেতেও অনেক মজা। বিশেষ করে এভাবে ভর্তা বানিয়ে খেলে তো একদম স্বাদ মুখে আঠার মতো লেগে থাকবে, জীবনেও ভুলবেন না। গরম ভাতের সাথে এই ভর্তাটা মেখে এক লোকমা ভাত মুখে দিলেই মনে হবে কি যে একটা টেস্টের ব্লাস্ট। কাউকে যদি এভাবে একবার ভর্তা বানিয়ে খাওয়ান, সে আপনার এই ভর্তার প্রশংসা আজীবন করবে। কারণ আমি ভর্তাটা তো খাইয়ে দেখেছি, যাকে খাইয়েছি সবাই পছন্দ করেছে। ব্রোকলি ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ব্রোকলি কাটার পরে আমার 1.5 কাপের মতো হয়েছে, সাথে একটা দেশি রসুন দিয়েছি। রসুনটা একদম আস্ত দিয়ে দিয়েছি। ব্রোকলিটা যেন সেদ্ধ হতে পারে এজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব সামান্য তেলের মধ্যে ব্রোকলিটা দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ব্রোকলিটা প্রায় আমি সেদ্ধ করে নিয়েছি নরম হয়ে যাওয়া পর্যন্ত। ব্রোকলিটা যখন প্রায় নরম হয়ে এসেছে তখন পাশ দিয়ে আমি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর কাঁচামরিচ, আর এই সাইড দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি। এখানে বড় চিংড়ি ছোট চিংড়ি যে কোনো চিংড়ি ব্যবহার করা যাবে। একটুখানি লবণ দিয়ে দিলাম। তো প্যানটা আমি বড় নিয়েছি, এভাবে আমি ভর্তা আইটেমগুলো বানাই, বড় প্যানের মধ্যে অনেক সুবিধা হয়। তো এক এক সাইডে এক একটা ভেজে নিচ্ছি, দেখা যায় একটা একটা করে ভাজলে সময় বেশি লাগে। এর জন্য এসব কাজগুলো আমি সবসময় বড় প্যানের মধ্যে করি। এক এক সাইডে এক একটা ভেজে নিলাম, এক সাইডে চিংড়ি আর এক সাইডে ব্রোকলি, আর মরিচটা আলাদা ভাজছি যাতে মচমচে থাকে। খুবই হালকা তেলের মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। একদম কালো ভাজা করব না, খাওয়ার উপযোগী পর্যন্ত ভেজে নিয়েছি। একদম শেষ পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর ওই দিক থেকে শুকনো মরিচটা মচমচে করে ভাজা হয়ে যাওয়ার পর ওটা তুলে নিয়েছি। এগুলোকে আমি একটু সময় আরও ভেজে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করেছি। সব কিছুকে আমি একটা বাটনার মধ্যে তুলে নিয়েছি। এটাকে অনেকে পিষনিও বলে, আবার অনেকে ভর্তা সানাও বলে। এই বাটনা যদি বাসায় না থাকে তাহলে পাটা দিয়েও ভর্তাটা করা যাবে, ইচ্ছে করলে ব্লেন্ডারও করা যাবে, আর কোনোটাই না থাকলে হাত দিয়ে ভালো করে কচলেও করা যাবে। তো প্রথমে আমি শুকনো মরিচ কাঁচামরিচগুলোকে একটু থেতো করে নিয়েছি, সাথে দিয়েছি সরিষার তেল আর লবণ। আর রসুনটা আস্ত খোসা সহ দিয়েছিলাম, এই জন্য বোটার অংশটা কেটে নিলাম। একটু চাপ দিতে রসুনটা পুরো বের হয়ে আসছে, খোসাগুলো আলাদা করে ফেললাম। এখন এই রসুনগুলোও থেতো করে নিচ্ছি। সাথে এখন সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা অনেক মজা লাগে। এই পেঁয়াজটা চাইলে ছেঁচেও দেওয়া যায়, আবার এরকম কুচি কুচি করে একটু থেতলেও নেওয়া যায়। আর সব কিছু ভাজার সময় আগে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। চিংড়ি মাছের যে কোনো ভর্তায় আমি শেষে একটু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিই, খুব মজা হয় এতে করে ভর্তা। তো এই পেঁয়াজটা থেতলানো হয়ে গেলেও এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা এখানে অপশনাল, হাতের কাছে থাকলে দেওয়া যায়, না থাকলে এটা না দিলেও মজা হবে। আর এখন ব্রোকলিগুলোকেও থেতলে নিচ্ছি। এটা যদি কেউ বাটনার মধ্যে করতে না পারেন তাহলে ব্লেন্ডারের মধ্যে কয়েকটা পাউচ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি মিহি করতে যাবেন না। এই ভর্তার মধ্যে সবকিছু একটু আধা ভাঙা টাইপের হলেই খেতে বেশি মজা লাগবে। তো আমি চিংড়িগুলো অনেক বেশি কষাকষি করছি না, চিংড়িগুলোকে একটু আস্তে আস্তে রেখে দিয়েছি। এই ভর্তাটা বড় চিংড়ি দিয়ে করলেও খেতে অনেক মজা লাগে, আর ছোট চিংড়িতে এমনিতে ফ্লেভারফুল, এটা খেতে মজা, এটা দিয়ে করলেও ভালো লাগে। তো আমি মোটামুটি একটু সব কিছুকে ম্যাশ করে নিয়ে এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। হাতের মাখার কারণে কিন্তু ভর্তার টেস্ট বাড়ে। সবার কাছেই শুনি হাতে নাকি একটা জোশ থাকে, তো হাতের জোশের কারণেও কিছুটা টেস্ট বেড়ে যায়। তো ভর্তাটা আমার করা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এত লোভনীয়, খেতে যে কি মজা লাগবে। এটা নিয়ে তো আর বসে থাকা যাবে না। ভর্তাটা তৈরি হওয়ার সাথে সাথে আমি একটু ভর্তা তুলে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি বাটনার মধ্যে। আমি এখন ভর্তা এটার মধ্যে নিয়েই ভাত দিয়ে মেখে খাবো। ঝাল ঝাল এই ভর্তাটা এত বেশি মজা, ভাত মাখানোর পর্যন্ত তর্স হয়েছে না এটা কখন মুখে দিব, এত মজা খেতে এই ভর্তাটা। এটা যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু এই ব্রোকলি সিজনে একটা বড় ধরনের মিস থেকে যাবে। অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা লাগবে, ভীষণ মজা এটা খেতে। খেতে খেতেই চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।